তার মানে কায়েম হয়নি। আল্লাহ রাসূল নামাজ পেয়েছে নবুয়তের 10ম বৎসরে। খুব খেয়াল করেন, নবীর নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পাইছে। ধরেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পাইছে। এই নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ, কোরআনে আপনি যতবার নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। এ কথা তো কোরআনের কোনো জায়গায় নাই। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে কি আছে? আকিমুস সালাত। জোরে কান কি আছে? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আমি তো নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। তা আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নামাজ দিয়েছি নামাজ পড়ার জন্য না, নামাজ কায়েমের জন্য। তো রাসূল বলতেছে নামাজ তো কায়েম হচ্ছে না, মক্কার তো নামাজ কায়েম করার পরিবেশ নাই। আল্লাহ রাসূল বললেন, এই মক্কায় যে নামাজ কায়েম করব, সবাই মিলে আজান দিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করব, এরকম পরিবেশ তো মক্কায় নাই। আল্লাহ বলেন, হাবিব, মক্কায় হলেন আপনি ইমাম, আর নেতা হলো আবু জেহেল। বর্তমান মক্কার পরিবেশ হলো, নবী যখন এই কথা আল্লাহকে বলতেছে, ওই সময় মক্কার পরিবেশ হলো সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম, আমাদের নবী। জোরে খান সুবহানাল্লাহ। আর সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা। আপনার বলেন তো আবু জেহেল কি ভালো না খারাপ? কথা কয় না। ওই সময় সমাজের নেতা কি আছিল? তাহলে কি বুঝলেন? সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা, আর সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম। তাহলে নামাজ কায়েম হবে? আজকে আমাদের বাংলাদেশের খবর কি? কথা কয় না। বাংলাদেশের খবর কি? সবচাইতে দেখবেন যারা খারাপ মানুষ তারা সমাজের মাথা, আর সবচাইতে ভালো মানুষ মসজিদের ইমাম। হক কথা বলবার পারে না, বলবার গেলেই টুটি চাপা ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যার কারণে আল্লাহ বললেন হবে না। মক্কায় আপনি নামাজ পাচ্ছেন ঠিকই, নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ নবী হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন। সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদের নাম, আল্লাহ রাসূল নিজের হাতে একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যারা হজ করছেন, এখানে আপনাদের মধ্যে যারা হজ করছেন, তারা হজ বা উমরা যাই করেন, তারা মসজিদে কোবা দেখছেন। মদিনার মসজিদে কোবায় কেউ যদি এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। ধরে গেল সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। মসজিদ নববী বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে কোন হাদিস আছে 50,000, কোন হাদিস আছে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ নবী সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। এখন চিন্তা করেন মসজিদে কোবার দাম এত বেশি কেন হলো? আল্লাহ এখানে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মনে রাখবেন, মসজিদে কোবা পর্যন্ত যায় থামা গেছি। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। এখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি। আয়াতের বাংলা অর্থ আগে শোনেন। আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে পারতেন, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা তো মোশানলে আছো। হ্যাঁ, যারা কলেমা পড়া যুবক একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে আল্লাহ বলতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ বলতে পারতেন, আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি জন্মিলে মরিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে জন্ম, তারপরে কি? মৃত্যু। কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বলে
পরে হায়াতের কথা বলার পিছনে কারণ কি? আল্লাহকে এখানে ভুল করছে? আপনাকে কি মনে হয়? আগে হায়াত তারপরে মৃত্যু, ঠিক কিনা বলেন? আগে হায়াত তারপরে মৃত্যু। কিন্তু এখানে আল্লাহ কেন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা? এখানে যত লোক আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোনো লোক কি আছে যে বুকে হাত দিয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি এই সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পার বই? এই যে কয়েকজন আপনারা বসে আছেন, আপনারা এমন কোন লোক আছে ডানে বলবেন হুজুর আমার বাড়ি সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এই মাহফিল থেকে বাড়ি যাবার পার বই? এরকম এক একটা লোক আছেন? আছেন? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ার মতন শক্তি, এরকম সাহস নিয়ে দাঁড়ানোর মতন যদি ক্ষমতা আমাদের না থাকে, চিন্তা করে দেখেন। তার মানে বোঝা যাবে, বিশ্বাস করতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মানে সবচাইতে নিকটে, এর চাইতে নিকটে আর কিছু নাই। সবচাইতে নিকটে যদি মৃত্যুকে বিশ্বাস করি, তাহলে আপনি বলেন তো মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? এ ভাই যুবকেরা কথা বলো, মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? সবচাইতে নিকটতম মৃত্যু, কখন মরবো আমরা কেউ জানি না। তাহলে আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? না, হাত তুলবারও কম না। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেকের চাইতে বড় আদালত আর কিন্তু নাই। আজকে বাংলাদেশের বিচারপতিদের যদি বিবেক থাকতো, তাহলে 6টা খুন করার অপরাধে হাসানুল হক ইনুকে 10 বছর কারাদণ্ড দিত না। জোরে কোন কথা ঠিক না? দেখেন আজ থেকে কত বছর আগে ওই সুরঞ্জিত সেনগুপ্ত একটা হিন্দু আসলো না, ওক মারার নাকি চেষ্টা করছিল, সেই চেষ্টা করার অপরাধে একজন আলেমকে ফাঁসি দিছে। বাদ বাকি যে কয়টা ছিল সব কয়টা খালাস দিছে, কিন্তু ওরই মধ্যে একটা হাফিজ সাহেব আলিম মৌলবি দাঁড়িয়ালা ওক দিছে ফাঁসি। দেখছেন বাংলাদেশের বিচারকের বিবেক? দেখছেন এই বাংলাদেশের বিচারকের বিবেক কি? ভালো মানুষকে ফাঁসি দাও আর খারাপ মানুষকে মুক্তি দাও। তার মানে এটা বিশ্বাস করতে হবে, যেই দেশে কোরআন আছে কোরআনের সমাজ নাই, ওই দেশের বিচারক আছে বিচারকের বিবেক নাই। জোরে কোন কথা ঠিক না? কারণ সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? এ জোরে কোন কথা, হক কথা জোরে বলেন না কেন? এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তো বাঁচার গ্যারান্টি যদি না থাকে, আপনি কেমনে মাগরিব এশা বাদ দিলেন? একটা গানও আছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? তোর এখন এই জন্য আল্লাহ তাআলা বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। এই কারণে মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আর যত সুন্দর আমল আছে আল্লাহর পক্ষ থেকে, তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আপনারা বলেন তো, যত আমল আছে 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় পাপাচার এবং অশ্লীলতা থেকে হেফাজত করতে। আপনাদের এলাকায় যুবকেরা যত খারাপি করতেছে, আমাকে বলে হুজুর যুবকদের ভালো হওয়ার ওয়াজ করবেন, যুবকেরা যেন মাদক মুক্ত হয়, যুবকেরা যেন জুয়া মুক্ত হয়। আমাদের এলাকার যুবকেরা অনেকে পরকিয়া করে, প্রেম করে, খারাপ কাজ করে। এই যুবকদেরকে ভালো হওয়ার ওয়াজ করবেন। যুবকদের ভালো হওয়ার ওয়াজ একটাই, সেইটা হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ পারে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের মা বোনেরা যারা ঝগড়া করে, যারা বেপরদা হয়ে ঘোরাফেরা করে, খুঁজলে দেখবেন এরাও নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে মেয়েরা নামাজ পড়ে, আপনারা বলেন তো, মেয়েরা যখন নামাজ পড়ে তখন কাপড় চুপুর কেমন করে গাওয়াত দিয়ে নামাজ পড়ে? আপনাকে বউ মা বাড়িতে নামাজ পড়ে না, এ কথা কোন পড়ে কি পড়ে না? আপনি দেখছেন মেয়েরা যখন নামাজ বাড়িতে পড়ে তখন কিভাবে ঢাকা ঢুকে নামাজ পড়ে দেখছেন? কিছু বার করে থয়। তাহলে যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজই তাকে পর্দার শিক্ষা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়তেছো, তুমি কিভাবে নামাজ পড়তেছো ঠিক সেইভাবেই তুমি চলাফেরা করবা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছেন, মেয়েরা তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাড়ির বাইরে যাও না। কোনো প্রয়োজনে যদি বাড়ির বাইরে যাও, তোমরা যেভাবে নামাজ পড়ো সেই ঘরের পরিবেশ নিয়ে তোমরা পর্দা করে বাহিরে যাও। এই হুকুম কার? জোরে কোন কার? তাহলে একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেমন যুবক হবে একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। প্রত্যেক দিন বলে চলো ভাই মসজিদে যাই, আপনারাও বলেন দু একজনকে চলো যাই, প্রত্যেক দিন বলে চলো মসজিদে যাই। উনি এখন লব উল্টা কি কয় জানেন? তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কি মনে করছো তুই নামাজ পড়ে আমার চাইতে ভালো? আমি তো হিসাব করে দেখি, তুই নামাজ পড়েও আমার চাইতে গরিব, তুই নামাজ পড়েও আমার চাইতে অভাবী। আমার এলাকার এক লোক বলছে যে হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আমার জমিতে 19 মণ ধান আছে, আর আমার পাশে একটা বেনামাজি আছে, ওর জমিতে হতে 25 মণ। কয় মণ আছে? নামাজির হতে কয় মণ? 19 মণ। আর বেনামাজির হতে 25 মণ। এখন আপনারা বলেন, তা আল্লাহ কি বেনামাজিক বেশি ভালোবাসে? কথা কয় না। ও কয় মণ দিচ্ছে? 25। কথা কন কয় মণ? আর যাই নামাজ পড়ে তাই কয় মণ পাচ্ছে? 19 মণ পাচ্ছে। আল্লাহ বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, সাউন্ডের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? এখান থেকে একবারে কয়জন লোক উঠলো কেন? হ্যাঁ, মাদেশা। ও আচ্ছা আচ্ছা। এই যারা জায়গা পাচ্ছে না এই দিকে এসে বসবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। কারণ আমরা এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি, আল্লাহ বৃষ্টি দিয়েছিল বন্ধ করছে কিনা। তাহলে এখানে নবীর হাদিসের সত্যতা আপনারা পাইছেন কি পান নাই? আমি কিন্তু বলেছি যে আল্লাহ নবী বলেছেন একটু দান সরকার করেন, আল্লাহ এই মাহফিলের জন্য যেটা ঝামেলা বিপদ আল্লাহ সেটা দূর করে দিবে। সদাকাতু তারুদ্দুল বালা। একটা জিনিসের সত্যতা নিজের চোখে আজকে আপনারা দেখতে পেলেন। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথার দিকে খেয়াল করবেন। তো এখন বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। বাংলাদেশে তো এর চাইতে বেশি জোর করে দাওয়াত দেওয়া যাবে? কথা কন না কেন? এক নিজের ছেলেকে আপনি পারবেন 7 বছর থেকে তালিম দেওয়া, নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি পারবেন 7 বছর থেকে কি দেওয়া, আর 10 বছর থেকে নিজের জন্ম দেওয়া পারে? ভাস্তাকেও পারবেন না, লাঠিকেও পারবেন না। নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি 7 বছর থেকে নামাজের তালিম দিবার পারবেন, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবার পারবেন। যদি 10 বছরের মসজিদে যাবার না চায়, ওর পাশাত বাইরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? তা আপনি কি নিজের ছেলে ছাড়া অন্য কারো পিছনে বাড়ি দিবার পারবেন? তো নিজের ছেলেকেও যারা 10 বছরে বাড়ি দেননি, মনে মনে চিন্তা করছেন একদিন পড়বি, একদিন পড়বি, এই মনে করে আপনি আর কিছু করেননি। এখন দেখেন ওই কিন্তু বিশ্বকাপের খেলা দেখার জন্য চেতন পায়। ধরে করার কথা ঠিক কিনা? আর সারা তো খাইনার নাম শোনার পরে ওই চেতন পায় না। এরকম পাটা আছে না নাই? এরা কিন্তু বেটা না, যারা খেলা দেখার জন্য 4টার সময় চেতন পায়,
অথচ আজান শুনলে যারা ঘুমায় এরা আর যাই হোক এরা বেটা না, এরা হলো পাটা। ধরে কোন কথা ঠিক কিনা? তো আপনাদের ঘরে এরকম বেটা আছে না পাটা আছে? আপনি নিজেই চিন্তা করে দেখেন তো, বাপ হিসাবে আপনি জান্নাতে যাবে। আপনার বেটা বিশ্বকাপের খেলা দেখবি, নামাজ পড়বি না, আর আপনি বাপ মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে জান্নাত যাবে। কি মনে হয় যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজের সবাইকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চেষ্টা করা, এখন তার আমাকে সেই শক্তি নাই যে মায়েরা পিটা নামাজ ধরা পারবো। তো গাওয়া থাকতে বলে চলো যাই,